গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 27শে মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, হাইতি থেকে ভারতীয়দের বাঁচাতে সম্প্রতি ভারত সরকার কোন অপারেশন শুরু করেছে? উত্তর হবে অপারেশন ইন্দ্রাবতী। এই সম্পর্কে জেনে নেব। ভারত তার নাগরিকদের হাইতি থেকে ডমিনিকান প্রজাতন্ত্র সরিয়ে নিতে অপারেশন ইন্দ্রাবতী শুরু করেছে। ভারত সরকার অতীতের সংঘাতপূর্ণ এলাকা থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য বিভিন্ন অভিযান শুরু করেছিলেন। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ অভিযানগুলো হলো অপারেশন অজয়, এটা 2023 সালে হয়েছিল। 2023 সালে ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাস ইসরায়েলে আক্রমণ করার পর ইসরায়েল থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য এটি চালু করা হয়েছিল। এছাড়াও ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন যে অপারেশনগুলো চালু করা হয়েছিল সেগুলিও আরেকটা হলো অপারেশন কাবেরী, এটি 2023 সালে হয়েছিল। ভারতীয় সশস্ত্র বাহিনী সুদান থেকে ভারতীয় নাগরিক এবং বিদেশি নাগরিকদের সরিয়ে নিতে অপারেশন কাবেরী করা হয়েছিল। এছাড়াও করেছিল অপারেশন সংকট মোচন, এটা 2016-তে হয়েছিল। দক্ষিণ সুদানের গৃহযুদ্ধের সময় ভারতীয় বিমান বাহিনী দক্ষিণ সুদান থেকে ভারতীয় নাগরিক এবং অন্যান্য বিদেশি নাগরিকদের সরিয়ে নিতে অপারেশন সংকট মোচন শুরু করেছিল। এছাড়া অপারেশন রাহাত, এটি 2015 সালে হয়েছিল। ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনী দ্বারা একটি সামরিক অভিযান চালানোর পর ভারতীয় সশস্ত্র বাহিনী ইয়েমেন থেকে ভারতীয় নাগরিক এবং বিদেশি নাগরিকদের সরিয়ে নিতে অপারেশন রাহাত শুরু করেছিল। এছাড়াও স্ট্যাটিক জিকে আকারে আমরা জেনে নেব হাইতির ক্যাপিটাল অর্থাৎ হাইতির রাজধানী হলো পোর্ট ও প্রিন্স এবং হাইতির মুদ্রা হলো হাইতিয়ান গৌডে। নেক্সট, 2024 সালে মার্চ মাসে ভারত এবং কোন দেশের সাথে IMT TLET 2024 অনুশীলনের আয়োজন করা হয়েছিল? এর উত্তর হবে মোজাম্বিক এবং তানজানিয়াতে। এই সম্পর্কে জেনে নেব। IMT এবং ILAT 2024 অনুশীলন ভারত এবং মোজাম্বিক তানজানিয়া 21 থেকে 29 মার্চ 2024 পর্যন্ত অনুষ্ঠিত হবে, যেখানে তানজানিয়ার জাঞ্জিবার এবং মোজাম্বিকের মাপ্তু বন্দরে INS তীর এবং INS সুজাতা এটি অনুষ্ঠিত হবে। এছাড়া মোজাম্বিকের এখানে রাজধানী হিসেবে আমরা দেখে নেব মোজাম্বিকের রাজধানী মাপুতো এবং মুদ্রা মোজাম্বিকান মেটিকাল। তানজানিয়ার রাজধানী ডোডোমা এবং মুদ্রা তানজানিয়া সিলিং। এছাড়া আমরা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক আকারে একটা দেখে নেব যে আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো এটি তানজানিয়াতে অবস্থিত। নেক্সট, কোন দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অর্ডার অব দি ড্রুগ গ্যালপো পুরস্কারে সম্মানিত করেছে? উত্তর হবে ভুটান। এই ভুটান দেশ সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অর্ডার অব দ্য ড্রুগ গ্যালপো পুরস্কারে সম্মানিত করেছে। এই সম্পর্কে জেনে নেব। 22শে মার্চ 2024 ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়ানচুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, যিনি ভুটানের দুদিনের সফরে আছেন, ভুটানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার অর্ডার অব দ্য ড্রুগ গ্যালপো দিয়ে সম্মানিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বপ্রথম ভুটানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার অর্ডার অব দ্য ড্রুগ গ্যালপো পুরস্কারটি পেয়েছেন। এখানে স্ট্র্যাটেজিক আকারে দেখে নেব ভুটানের রাজধানী থিম্পু, মুদ্রা ভারতীয় রুপি এবং নুলট্রাম, প্রধানমন্ত্রী সেরিং তোবাগো এবং রাজা জিগমে খেসার নামগেল ওয়ানচুক। নেক্সট, সম্প্রতি কে ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন? উত্তর হবে MV রাও। এই MV রাও সম্প্রতি ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। ইন্ডিয়ান ব্যাংক এটি প্রতিষ্ঠা হয়েছিল 26শে সেপ্টেম্বর 1946 সালে এবং সদর দপ্তর কোথায় অবস্থিত? মুম্বাইতে অবস্থিত। নেক্সট, সম্প্রতি T20 ক্রিকেটে 12,000 রান করা প্রথম ভারতীয় ক্রিকেটার কে হয়েছেন? উত্তর হবে বিরাট কোহলি। এই বিরাট কোহলি সম্প্রতি T20 ক্রিকেটে 12,000 রান করা প্রথম ভারতীয় ক্রিকেটার হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব। বিরাট কোহলি প্রথম ভারতীয় হিসেবে T20 ক্রিকেটে 12,000 রান করেছেন। IPL 2024 প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে 6ষ্ঠ রান করার সাথে সাথেই তিনি এই কৃতিত্ব অর্জন করেন। বিরাট কোহলি 6ষ্ঠতম ক্রিকেটার যিনি T20 ক্রিকেটে 12,000 রান করেছেন এবং প্রথম ভারতীয় যিনি 360 ইনিংসে 12,000 রান করেছেন, যেখানে ক্রিস গেইল 345 ইনিংসে এটি করেছিলেন। এছাড়াও আমরা জেনে নেব আয়ারল্যান্ডের পল স্টার্লিং বিশ্বের প্রথম ব্যাটসম্যান যিনি T20 আন্তর্জাতিকে 404 মেরেছিলেন এবং টিম সৌদি T20 আন্তর্জাতিকে 150টি উইকেট নেওয়ার খেলোয়াড় হয়েছেন। রোহিত শর্মা প্রথম ক্রিকেটার যিনি T20 আন্তর্জাতিকে 150টি ম্যাচ খেলেছেন। নেক্সট, সম্প্রতি WTT ফিডার বৈরত 2024 টেবিল টেনিস টুর্নামেন্ট পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? উত্তর হবে জি সাথিয়ান। এই সম্পর্কে জেনে নেব।
ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় জি সাথিয়ান 21শে মার্চ 2024 লেবাননের আল-কাওতার মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত WTT ফিডার বৈরুত 2024 টেবিল টেনিস টুর্নামেন্টে পুরুষদের একক শিরোপা জিতে ভারতীয় খেলোয়াড় মানব বিকাশ টক্করকে পরাজিত করে। এই ইভেন্টে প্রথম ভারতীয় হিসেবে একক শিরোপা জিতেছেন তিনি। দিয়া চিতালে এবং মানুষ শাহ ভারতের হয়ে মিশ্র দ্বৈত শিরোপা এবং দ্বিতীয় শিরোপা জিতেছেন। নারী এককের শিরোপা জিতেছেন লুক্সেমবার্গের বিজয়ী জিয়া লিয়ান নি। নেক্সট, সম্প্রতি আয়ারল্যান্ডে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী কে হয়েছেন? উত্তর হবে সাইমন হ্যারিস। এই সাইমন হ্যারিস সম্প্রতি আয়ারল্যান্ডে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছেন। এখানে স্ট্যাটিক জিকে আকার আমরা জেনে নেব আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন এবং মুদ্রা ইউরো। এখানে আমরা স্ট্যাটিক জিকে এবং গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে দেখে নেব বিভিন্ন দেশে 2024 যারা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন তাদের লিস্টটা। ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন মোহাম্মদ মোস্তফা। হাঙ্গেরির রাষ্ট্রপতি হয়েছেন তামাস সুলিয়াক। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ শরীফ। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি হয়েছেন প্রবো সুবিয়ান্তো। ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন। এল সালভাদরের রাষ্ট্রপতি হচ্ছেন নয়াব বুকলে। কাজাখস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন ওলজাস বেকতেনেভ। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট হয়েছেন আলেকজান্ডার স্টাপ। কোমোরসের প্রেসিডেন্ট আজালি আসামানি। গুয়াতেমালার নতুন রাষ্ট্রপতি হয়েছেন বার্নার্ডো আভেরেলো। তাইওয়ানের রাষ্ট্রপতি হয়েছেন লাই চিয়ং তেহ এবং ফ্রান্সের সর্বকনিষ্ঠ এবং প্রথম প্রকাশ্যে সমকামী প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল এটেল। নেক্সট, সম্প্রতি ইসরো একটি পূর্ণ ব্যবহারযোগ্য লঞ্চ যান সফলভাবে অবতরণ করেছে। এর নাম হলো পুষ্পক বিমান। এই সম্পর্কে জেনে নেব। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো কর্ণাটকের চাল্লাকেরে অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জ থেকে পুষ্পক নামে একটি পুনর্ব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকেল এর ল্যান্ডিং মিশন সফলভাবে পরীক্ষা করেছে। এটি ছিল RLVর তৃতীয় অবতরণ মিশন। পুষ্পক হল ইসরোর তৈরি সর্বশেষ মহাকাশ যান। ডানওয়ালা এই রকেটটি পুনর্ব্যবহারযোগ্য, অর্থাৎ একবার মহাকাশে পাঠিয়ে ফের সেটিকে পৃথিবীতে ফিরিয়ে আনা যাবে এবং পরবর্তী সময়ে ফের ব্যবহার করাও যাবে। নেক্সট, সম্প্রতি কে নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানির CMD নির্বাচিত হয়েছেন? উত্তর হবে গিরিজা সুব্রামানিয়াম। এই গিরিজা সুব্রামানিয়ান নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানির CMD হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়াও আমরা এখানে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে আকারে দেখে নেব বিভিন্ন কোম্পানির CMD এবং আমাদের কেন্দ্রীয় সরকারি দপ্তরে বিভিন্ন ডিজি পদে যারা নিযুক্ত হয়েছেন তাদের লিস্টটা। নীনা সিং CISF এ ডিজি হয়েছেন। অনিশ দয়াল সিং CRPF এর ডিজি পদে নিযুক্ত হয়েছেন। রাহুল রাজগত্র ITBP ডিজি পদে নিযুক্ত হয়েছেন। নিতিন আগারওয়াল BSF এর ডিজি পদে নিযুক্ত হয়েছেন। অরবিন্দ পানাগড়িয়া 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হয়েছেন। শশী সিং অল ইন্ডিয়া রাবার ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছেন। সেন্থিল পান্ডিয়ান বিশ্ব বাণিজ্য সংস্থায় ভারতের রাষ্ট্রদূত হয়েছেন। বিকাশশীল এশীয় উন্নয়ন ব্যাংকের নির্বাহী পরিচালক হয়েছেন। শশী সিং অল ইন্ডিয়া রাবার অ্যাসোসিয়েশনের সভাপতি। শশী সিং দুবার রিপিট হয়েছে। রঘুরাম আয়ার ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের CEO হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট, সম্প্রতি গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ডে কে সম্মানিত হয়েছেন? উত্তর হবে বিনা আগারওয়াল এবং জেমস বয়েস। এছাড়াও আমরা এখানে গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে জেনে নেব যারা বিভিন্ন পুরস্কার বিভিন্ন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। যেমন ইয়াতিন ভাস্কর দুগ্গাল জাতীয় যুব সংসদ উৎসব 2024 প্রথম পুরস্কার জিতেছে। জোয়া আক্তার এবং আসমা খান লন্ডনে ইন্ডিয়ান UK অ্যাচিভার্স অ্যাওয়ার্ড জিতেছে। হাম এবং রুবেলা চ্যাম্পিয়ন্স পুরস্কার হয়েছেন ভারত। ক্রিস্টিনা পিসকোভা মিস ওয়ার্ল্ড 2024 হয়েছেন। রিকেন ইয়ামামোটো 2024 সালে প্রিজস্কার আর্কিটেকচার পুরস্কার জিতেছেন। অমিতাভ ঘোষ ইরাসমাস পুরস্কার 2024 জিতেছেন। শ্রীনিবাসন স্বামী IAA গোল্ডেন কম্পাস পুরস্কার 2024 জিতেছেন। দ্রৌপদী মুর্মু মরিশাস থেকে ডক্টরেট উপাধি জিতেছেন। গ্রীষ্মা ঠাকুর এবং ঋতিকা চোপড়া চামেলি দেবী জৈন পুরস্কার জিতেছেন। রতন টাটা PV নরসিমা রাও মেমোরিয়াল অ্যাওয়ার্ড জিতেছেন এবং সবিতা কানসোওয়াল তেনজিং নোরগে পুরস্কার জিতেছেন। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। এরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।